চায়না তেল দিতে চাচ্ছে, সার দিতে চাচ্ছে, আপনি কিন্তু নিতে পারতেন না কেন? দাদারা তো তাহলে ফেলে দিবে। আজকে বিদ্যুৎ মন্ত্রী যখন বলে সামান্য একটু কি হয়েছে, সামান্য একটু তেলের দাম বাড়েছে, জানেন 140 টাকা পোলার চালের কেজি ছিল, সেটা আজকে 200 টাকা। এই সামান্য ওনার কাছে, কারণ উনি তো ঘি খাচ্ছেন, উনি তো বুঝবেন না। এই জন্য খুব আক্ষেপ করে আমাদের একজন আর্টিস্ট সবসময় বাঙালিকে আঁকত খুব মোটা শরীর, খুব হুষ্টপুষ্ট হিসাবে। তো আজকের এই সরকার বুঝতেছেন না ওনারা, ওনাদের এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এসব মরার উপর চড়া ঘা হয়ে যাচ্ছে। এবং আজকে যখন বলতেছেন, আমি বারবার বলি তেল আছে খালি সংসদে, আর তেল আছে কোথায়? চিটাং পোর্টে, এর বাইরে বোধহয় তেল নাই। ওনারা তেলের দাম বাড়ায় কিন্তু একটা গাড়ির লাইন কমেনি। তারপর আপনাকে বলে IMF এর শর্ত আপনি মেনে নিবেন। আপনি IMF এর কাছে গেলেন ফ্যামিলি কার্ডের টাকা চাইতে, আপনি IMF এর কাছে গেলেন তেলের টাকা চাইতে, তার মানে আপনার কাছে টাকা নাই। NBR টাকাটা তুলবে কার কাছ থেকে? আমার আপনার কাছে। তার মানে আমার আপনার উপর আরো ট্যাক্স বসাবে। সো ট্যাক্স বসাবে একদিকে, তাহলে কি হবে? আমাদের যে ঘাটতি রেশিও সেটা আরো বাড়তে থাকবে এবং ইনফ্লেশন এমন একটা জায়গায় যাবে। আমি দেখতে পাচ্ছি সরকার যদি এখনো তার কোনো পরিকল্পনা নাই কিভাবে সে সামনে এই যুদ্ধ যদি আরো ত্বরান্বিত হয়, এই দেশে ফেমিন আসতে বাধ্য। এবং সরকার যেভাবে চালাচ্ছে হুমজিকালি, এইভাবে দেশ চলে না এবং এইভাবে দেশ চলারও কথা না। কারণ আজকে একটা ইমার্জেন্সি পিরিয়ড, আপনি ইমার্জেন্সিভাবে দেশ রাষ্ট্রকে পরিচালিত করবেন। আপনার কাছে একটা পরিকল্পনা থাকতে হবে, আগামী 3 মাস আমার কোথায় থেকে তেল আসবে, ডিজেল আসবে, অকটেন আসবে। আজকে আমার কারেন্টের কথা বলতেছেন, দেখেন একজন বললেন পেপার পত্রিকায় খালি আছে 8 ঘন্টা নাকি কারেন্ট থাকে না। এমন কোনো মফস্বল শহর নাই যে দেখেন যে সেখানে 8 ঘন্টা, অ্যাটলিস্ট 8 ঘন্টা কারেন্ট থাকে না। সো সরকারের আসলে বাংলাদেশ কিভাবে চালাবে না, আল্লাহর ওয়াস্তে চলে যাচ্ছে। শাহরিয়ার কবির, জ্বালানি সংকটের এই দায় কি শুধুমাত্র সরকারের উপর বর্তায়? হ্যাঁ, সরকারের উপর। শোনেন, সরকার যখন আপনি ক্ষমতায় নিছেন, তখন আপনাকে মানুষ ভোট দিছে এই কারণেই যে আপনি আমার নিরাপত্তা বিধান করবেন, আমার মৌলিক মানবিক চাহিদা পূরণ করবেন। যদি তেল না থাকে, আপনাকে সে সত্য কথা বলতে হবে, তেল নাই। তাহলে কি করতে হবে? তাহলে রেশনিং করতে হবে। রেশনিং এর পাশাপাশি মানুষকে জানান আপনি সয়াবিন তেল নাই, সয়াবিন তেলের দাম বেড়ে গেছে। আজকে আপনি একটা সেক্টরের কথা বলেন যে অমুক সেক্টরে এই সরকারের এই প্ল্যান, আপনি সার কোথা থেকে আসবে? আপনার জাহাজ ইরান আটকায় দিল কেন? আপনি তার বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। আপনার পররাষ্ট্রমন্ত্রী এখন এমন এক স্টেটমেন্ট দিলেন যে একটা দেশের কূটনীতিক বললেন তার দেশে এরকম অন্যায্য হচ্ছে, ইরানের প্রতি যে আগ্রাসন হচ্ছে তার প্রতিবাদ আপনি একটা মুসলিম দেশ হিসাবে করতে ব্যর্থ হলেন। আপনার জাহাজ কেন ছাড়বে? তাহলে সেই জায়গায় আমরা যেখানে OICর সবচেয়ে বেশি সাহায্য পাইতাম, আজকে